হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ করছো প্রত্যেকেই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। এভরিওয়ান, আমার ব্লগটা একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তো আগেই বলে দিই, গুড ইভিনিং। হ্যাঁ, আজকে গুড মর্নিং না, আজকে ইভিনিং থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে প্রায় 6টা মতন বাজে যায়, এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই। তো বিকেলবেলা দেখো বৃষ্টি নেমে গেছে, খুব বিপদে পড়ে গেছে জানো তো। 2 গামলা কাঁচা ভিজিয়েছিলাম আমি, কাঁচা ভিজিয়ে আমি দুপুরে শুতে গেছিলাম। তো উঠে দেখি মেঘ মেঘ অবস্থা, কিন্তু ভিজিয়ে যেহেতু দিয়েছি কেচে তো দিতেই হবে, তা নাহলে তো গন্ধ হয়ে যাবে। তো একদিকে বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হচ্ছে, গাছগুলো বেশ প্রাণ ফিরে পেয়েছে। দেখো, এই যে কাঁচা ভিজিয়েছি, কাঁচা হয়ে গেছে আমার, জানো তো। একটা কম্ফর্টে ভিজিয়েছি একটা গামলা, আর একটা গামলায় হচ্ছে তোমার স্টিভেন সাইনে ভিজিয়েছি। এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি বাইরে আর কি কাজ করছিলাম। তো সেই ভাগে ছেলে উঠে গেছে, ওর টাইম হয়ে গেছিলো ওঠার। তো উঠে গিয়ে বলছে আমাকে একটা নন দাও, মানে ওর ভাষায় নন হচ্ছে সেটা ললিপপ। তো দিয়েছি যথারীতি, ও সেটা খাচ্ছে আর জানলা দিয়ে বৃষ্টি দেখছে। আমিও তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখিয়ে দিলাম। হয়ে গেছে কাজ, দুটো বাসন আছে মাজবো, ঘরটায় একটা টানা দেবো, দিয়ে গা ধুয়ে সন্ধে দেবো, এটাই হচ্ছে আমার কাজ। যেহেতু এখন পার্লার বন্ধ, কাজ কাজ ছুটি, সেই জন্য সব সন্ধেবেলায় কাজগুলো আমি সব বিকেলবেলা সেরে নিই। তো তারপরে বাবাই নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো বাবাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি মায়ের বাড়িতে। মাকে বললাম একটু মুড়ি মাখো, সিঙ্গারা দিয়ে খাই। তো এই মুড়ি মাখা হয়েছিল, সিঙ্গারা দিয়ে খেলাম। বাপরে বাপ, এই সিঙ্গারা মুড়ি খেয়ে তো পেট ভার হয়ে গেছে। রাতে আর ভাত খেতে পারিনি, কারণ এটা খেতে খেতে প্রায় 7:30, পৌনে 8টা, 8টা মতন বেজে গেছে। তো আগের দিন আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন, মানে ফ্রাইডে, শুক্রবার। এটা সকালবেলা আমি বাসন মাজছিলাম ঘরে, আমাকে ডেকে বলছে মাম্মা এই দেখো আমি ছবি তুলছি। ছবি তুলছিস মানে? ওমা, এসে দেখি সে সত্যি সত্যি ফোনে ক্যামেরা অন করেছে। অন করে বলছে আমি ছবি তুলছি, আবার মুখে কিক করে একটা আওয়াজ করলো, যেরকম আমরা ক্যামেরায় ছবি তুলে একটা আওয়াজ হয় সেরকম। এই দেখো, ঠিক ক্যামেরা অন করেছে। দিয়ে তারপরে বলছে আমি ছবি তুলছি, দেখি দেখি তোমার একটা ছবি তুলে দিই। এত পাকা হয়েছে। এইটা আমার আগের ফোনটা, জানো তো, ফোনটা খারাপ। তো একটু রিলস দেখতে পারে মাঝে মধ্যে, টাচ নেয় না, অন হয় না। তো এই ফোনটা মামনিকে দিয়ে দেওয়ার কথা ছিল, মানে আমার শাশুড়ি মাকে। আমার হাজব্যান্ড বলেছিল, কিন্তু আমি বললাম এই ফোনটা আমি নিজেই চালাতে পারতাম না, তো সেই মানুষটা কী করে চালাবে, সেই জন্য আর দেওয়া হয়নি। তো এটা হচ্ছে বেলায় আমার স্নান পুজো সব হয়ে গেছে, মামামেরও সব হয়ে গেছে। তো ওকে আমি একটা কলা খাইয়ে নিচ্ছিলাম, আর বইগুলো না পিন থেকে সব খুলে গেছে, ওই জন্য ওটা বসে সেলাই করে নিচ্ছিলাম। তো সেলাই করার সময় আমি পারছিলাম না, তো যথারীতি মা সেই সময় এসে বললো দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। তো এটা সেলাই হয়ে গেল, তো ঠিক আছে। তো মামামের কটা বইও কিনতে হবে জানো তো, এখানে তো সব কিছু নেই, ভাবছি একটা করে চার্ট কিনে নেব। বইগুলোর অনেকটা দাম পড়ে যাবে, চার্টগুলোর হয়তো একটু কম পড়বে। আমি এই কদিন ছুটি, একদিনও বাইরে বেরোইনি জানো, বাইরে আমার অনেক কাজ। আমাকে কোঅপারেটিভে যেতে হবে, মামামের একটু ফল আনতে হবে, একটু অনেক রকমের বিস্কিট আনতে হবে, মামা মাঝে মধ্যে একটু খায়। তারপরে কয়েকটাই যে বললাম তোমাদের বইয়ের চার্ট আনতে হবে, ওকে তো অনেক কিছু শেখাতে হবে। তো এই বইটা ওর সবটাই জানা, বাংলা 12 মাসের নাম, ইংরেজি 12 মাসের নাম, সানডে মানডে রবিবার সোমবার, এগুলো সবটাই জানে। বাংলায় জাতীয় ফল ফুল পাখি পশু খেলা, এগুলোর সব মুখস্থ আমি আর কি করিয়েছি। পরের বছর যেহেতু মানে স্কুলে ভর্তি হবে, ইন্টারভিউতে কী জিজ্ঞেস করবো আমি ঠিক বুঝতে পারছি না, ওই জন্য ওকে যতটা পারছি করিয়ে রাখছি। না, হ্যান্ডরাইটিং এখনও স্টার্ট করিনি, ওর এখনও হাতে করি হয়নি। ইচ্ছা আছে এই পরের বছর, মানে নেক্সট ইয়ারে ওর আর কি হাতে করিটা দিয়ে আস্তে আস্তে স্লেট পেন্সিলে লেখাটা স্টার্ট করে দেবো। অ্যাটলিস্ট ABCD এই 4টে ওয়ার্ড, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই এই 4টে, ক খ গ ঘ ঙ কটা শিখুক। তারপরে 1 থেকে 5, 1 থেকে 5। ও কিন্তু জানো তো 1 থেকে 10 অবধি পুরো বলতে পারে, এবং ওকে আমি 11, 12 এরকম করে 15 অবধি শিখিয়েছি, এটাও ধরে ধরে বলতে পারে। ইংলিশেও তাই, 1 থেকে 10 তো একদম মুখস্থ, প্লাস হচ্ছে 1, 1, 1, 11 এগুলো 15 অবধি ধরে ধরে বলতে পারে। আর আজকে থেকে 1, 6, 16টা বলছিলাম। তো এই দেখো হচ্ছে ব্যায়াম করছিল, এই ব্যায়ামটাও কোথা থেকে শিখেছে কে জানে। তো তারপরে আমার যেহেতু কাজ বাজ হয়ে গেছে, আজকে একটু এক্সট্রা কাজ করছিলাম। এই র্যাকটা সেদিন কেটে না পড়ে গিয়ে ভেঙে গেছে, আর এই মুহূর্তে আমি কিনতেও পাচ্ছি না, একটাও ফেরিওয়ালা আসছে না। অ্যাকচুয়ালি বাইরে এত রোদ, এত গরম না, আমরা নিজেরাই তো ঘরেই টিকতে পারছি না। তো ফেরিওয়ালারা কী করে ফেরি করবে বলো, সেই জন্য আমি ভেবেছি এটা ফেরিওয়ালা আসলে একটা কিনে নেব। এগুলোতে আর কি মামামের ওষুধপত্র রাখি, তো এইটা টয়লেটে দিয়ে দেবো। আমাদের এই বাড়ির টয়লেটটা না একটাও র্যাক নেই, আগের বাড়ির টয়লেটটাতেও র্যাক ছিল না, বাট একটা বেসিন ছিল,
ওর ওপরে সবটা গুছিয়ে রাখতাম। তো এখানে একটা ছোট্ট মতন র্যাক আছে, সেখানে বডি ওয়াশ, ফেস ওয়াশ, একটা স্ক্রাবার, আর আমাদের দুজনের একটা একটা করে দুটো রেজার রয়েছে, আর রয়েছে একটা সাবান কেস। মানে আরও তো টুকিটাকি যে জিনিসগুলো যেরকম ফিনাইল, টয়লেট ক্লিনার, মানে যেগুলো লাগে সেগুলো সব নিচটায় রয়েছে। খুব অসুবিধা হয়, এমনি বাথরুমটা ছোট, তো ভেবেছি একটা 100 টাকাওয়ালা আসলে একটা এই র্যাক কিনে মাম্মামের ওখানে রেখে দেবো। মানে যেহেতু এখানে মাম্মামের ওষুধপত্র, আমার সিঁদুরের কৌটো, টোনারের কৌটো, এগুলো টুকটাক জিনিসপত্র, ইয়ারবাডসের কৌটো, কাটানের কৌটো থাকে, কটনটাও আমি রেখে দিই এখানে। তো এই জন্য এগুলো যেহেতু ভারী ভারী জিনিস, কাচের বোতলে ওষুধ থাকে, এটা যেহেতু ভেঙে গেছে, এটা তো সেই ভারটা নিতে পারছে না, তাই একটু ফেভিকুইক দিয়ে জোড়ানোর চেষ্টা করছিলাম। তাই জন্য একটা ফেরিওয়ালা আসলে আমি একটা কিনে এইটা টয়লেটে রেখে দেবো, মামামের জন্য একটা কিনে দেবো। তো দেখলেই তো পেলে টিভিতে কার্টুন চালিয়ে মামামকে আজকে ঘরবন্দি করেছি। বাইরে এত রোদ, এত গরম, মায়ের বাড়িতে গেলে না মাকে প্রচণ্ড ডিস্টার্ব করে, একটুও তো রান্না করতে দেয় না, খালি সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেরিয়ে গায়ের রঙটা পুরো কালো হয়ে গেছে। আমার ছেলে কিন্তু এত কালো ছিল না, ও যখন হয়েছিল না পুরো ফরেনার বেবি, মাথায় ছিল লাল চুল, একদম পাতলা হালকা চুল, আর পুরো ফরেনার, মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। তো চলো, এখন তো এই গল্প করার সময় নয়। তোমরা যদি আমার প্রেগনেন্সি গল্প জানতে চাও, আমার ডেলিভারির গল্প জানতে চাও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তার আগে চলো আমি র্যাকটা ঠিক করে নিই। ফেভিকুইক দিয়ে আর কি জোড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু জোরে নি, জানো তো জিনিসটা ভেঙে গেছে এমন করেই, যেটাকে আমি আর জোড়া লাগাতে পারছিলাম না। তারপরে করেছিলাম কি, পাশে একটা মানে গামছা আর কি খাটের মধ্যে আমার বাঁধা থাকে, যেটা দিয়ে আমি আমার ছেলেকে ভয় দেখাই যে এটা দিয়ে তোকে বাঁধবো, বাঁধা জিনিসটা প্রচণ্ড ভয় পায়। তো সেইটা থেকেই একটুখানি ছিঁড়ে নিয়ে কোনো রকম বেঁধে রেখেছি, যে আপাতত কাজ চলুক, পরে ফেরিওয়ালার কাছ থেকে একটা নিয়ে নেব। আমরা হচ্ছি মেয়ে, এবং আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বড় হয়েছি, কষ্ট করে আমরা অনেক বড় হয়েছি। সুতরাং মানে আমরা এই কী বলবো তোমাদেরকে, আমরা এই মানে জোড়াতালির যে সংসারটা আর কি, আমরা গুছিয়ে সংসার করতে জানি। কোনো জিনিস ভেঙে গেলে চট করে ফেলে দিতে প্রচণ্ড গায়ে লাগে, যতই সেটা 100 টাকার জিনিস হোক আর 10 টাকার জিনিস হোক, চেষ্টা করবো এটা শেষ পর্যন্ত চালানোর। তো জিনিসটা পুরোটাই ভালো আছে, জাস্ট কয়েক জায়গায় একটুখানি ভেঙে গেছে, যেটা জোড়া লাগানো যাচ্ছে না, সেই কারণে আমি সেটাকে বেঁধে নিয়েছি। তো সবার সাথে তো আমার তুলনা করলে হবে না, যার আছে যার আছে, আমার নেই তো আমার নেই। তবে অভাব বলে যে এমনটা করব যে আমার নেই বলে সবার কাছে বলবো, একদম না। আমার যতটুকু আছে আমি তাতেই খুশি। হ্যাঁ, আজ হয়তো আমার নিজের বাড়ি নেই, মাথার ওপরে ছাদ নেই, নিশ্চয়ই একদিন হবে। আজ তো 5 থেকে 6 বছর হয়ে গেল বিয়ে করেছি, তার মধ্যে 6টা বছরই বাড়ির বাইরে। 3 মাস মাত্র আমি শ্বশুরবাড়ি ছিলাম, তারপর ছিলাম 7 মাস বাবা মায়ের কাছে, আমি চলে এসেছিলাম। তারপরে 7 মাসের পর থেকে আমার হাজব্যান্ড আমার সাথে একটা বাড়ি ভাড়া নেয়, যেই বাড়িটার ভাড়া ছিল মাত্র 2200 টাকা। সেখান থেকে আজকে আমি 5,000 টাকার ঘরে ভাড়া রয়েছি। আশা করবো 5,000 টাকার বাড়ি ভাড়ার পরে আমি নিশ্চয়ই আমার মাথা গোঁজার একটা ছাদ তৈরি করে নিতে পারবো। তো হাতে দেখো ফেভিকুইক লেগে গেছে, কিরম একটা হয়ে গেছে। তো আমাদের ছেলে নেবে এসছে, ওকে বলছি বাবু তুই সরে যা, ফেভিকুইক জিনিসটা প্রচণ্ড খারাপ, হাতে লাগলে কচি চামড়া হয়ে যাবে। দিয়েছি পিঠের মধ্যে একটা গুদুম করে। একটা কথা বারণ করলে মোটে সরে না, 10 বার সেই কথাটা ওকে আমার বলতে হয়। তারপরে ধরে বেঁধে ওপরে তুলে দিয়েছি, দিয়ে আর কি গান চালিয়ে দিয়েছি। আমি বলছি নাচ, তুই কত নাচতে পারিস নাচ দেখবো, বলেও আমাকে আর কি নাচ দেখাচ্ছে। তো তোমরা কেউ হেসো না প্লিজ, আমি এটা মানে স্পিডটা আর কি বাড়িয়ে দিয়েছি বলে এরকম মানে অদ্ভুত লাগছে। ছেলে আমার ভালো মতনই নাচছিল, কিন্তু আমার ভয় লাগছিল ধার থেকে পড়ে না যায়। আমি একটু শুয়েছি, যে এত নাচানাচি বিরক্ত করছে, আমার আর সত্যিই ভালো লাগছে না, তার মধ্যে ঘরে এই গরম। ভাড়া বাড়ি বলে না এসি নেওয়ার প্ল্যানিংও করতে পারছি না। যদি আজ নিজের বাড়ি হতো আমার কোনো অসুবিধা হতো না, এসি নিয়ে নিতাম। আর এত গরম না, কুলারটাও দুপুরবেলাটা সেইভাবে কোনো রকম কাজ করে না। রাতের বেলাটা যাও বা একটু শান্তি পাই, দুপুরবেলাটা একদম কাজ করে না। এখন তো বাড়িতেই রয়েছি, দুপুরবেলাটা ছেলেকে নিয়ে এখানেই শুই কুলারটা চালিয়ে, কিন্তু কুলারের মনে কুলার চললেও আমার যেন ঠিক শান্তি হয় না, পুরো ঘেমে যাই, বাচ্চাটাও খুব কষ্ট পায়। কিন্তু কিছু তো করার নেই, মায়ের বাড়িতে তো এর থেকেও গরম বেশি, আর মায়েদের কুলারটা তো এত বেশি হাওয়া হয় না যতটা আমার ঘরে হয়, সে কারণে বাধ্য হয়েই এখানে থাকি। তো ওই যে বললাম ছেলেকে আজকে বেরোতে দেয়নি, তো ছেলে আজকে আমার জিম্বায় পুরো সন্ধে অবধি এখন থাকবে। এরপরে মা খাবার দিয়ে যাবে, আমরা খাবো। হ্যাঁ, আমার ঘরে এখন রান্না বান্না হয় না,
রান্নাবান্না এই কারণেই হয় না, যেহেতু মায়ের বাড়ির পাশে রয়েছি, বাবা বলেছে যতটুকু তোমার করার দরকার করবে, বাকিটুকু করে দেবো আমি। মানে তোমার মা তো সেই রোজ রান্না করে, তোমাদের রান্না আমি আমার এখানেই করবো। হ্যাঁ, সকালবেলা আমি করি অবশ্যই, বাবাই খাবার নিয়ে যায়, বাবাই টিফিনটুকু করে দিই, আর হচ্ছে ছেলের খাবারটুকু করি। তো এখান থেকেই আমার একটু রেস্ট রান্না দিয়ে। কিন্তু এই যে ছেলে সামলানো, এটা একটা মহা বড় কাজ। তো চলো তোমরা নাচ দেখো। এর পরে পরেও আমাকে বলছিল, মা এই গানটা চালাও, মা ওই গানটা চালাও, মা সেই গানটা চালাও। বলাতেই যে জামাল কুদু চালাও যেই বলেছে, উনি ফিডিং বোতল নিয়ে করছে। তারপরে চলে এসেছে আমার মাম্মামের একটা পার্সেল। সেদিনকে ভিডিও দেখেছিল একটা পিয়ানোটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল। ও আমাকে ঠিক মুখ ফুটে বলতে পারছিল না, মাম্মাম আমার পিয়ানোটা চাই। আমাকে এটা বলছে, মাম্মাম দেখেছো কী সুন্দর পিয়ানো, মানে ওটা ওর চাই। মা তো বাচ্চার ভাষা আমি বুঝি। তো পার্সেলটা চলে এসছে। পার্সেলটা আমি ভেবেছিলাম কিনে দেবো, বাবা বলল না আমি কিনে দেবো, আর আমি ওর হাতে করে দেবো। বললাম আচ্ছা ঠিক আছে, বেশ, যা চাও তাই হবে। তো এই পার্সেলটা চলে এসছে। এই যে এবার মামামের এক্সপ্রেশনটা জাস্ট দেখো, কি খুশি হয়েছে, বাপ রে বাপ। এবার এটা নিয়ে এখন চলবে। আর সত্যি জিনিসটা খুব সুন্দর, বেশি একটা দাম না নিলেও জিনিসটা খুব সুন্দর। আর একটা জিনিস আমার বেশি ভালো লাগলো, এটা ব্যাটারি সিস্টেম নয়, এর পেছনে আবার দুটো লাঠিও দিয়েছে। এই যে ওপরটা বাজানোর জন্য কি বলে আমি জানি না, কিন্তু বেশ সুন্দর মিষ্টি আওয়াজ। হ্যাঁ, যেটা বলছিলাম, যে জিনিসটা আমার ভালো লেগেছে, এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম নয়, এটা হচ্ছে নর্মাল, তুমি যেরকম বাজাবে সেরকম আর কি আওয়াজ হবে। ব্যাটারি সিস্টেমগুলো না বেশি দিন টেকেও না, 2 দিন বাদে বাদে খারাপ হয়ে যায়। জিনিসটা দেখতে ভীষণ সুন্দর, কালারটাও খুব সুন্দর। আমি দেখে দিয়েছিলাম একটা ইয়েলো কালার, যেহেতু ও ভিডিওতে ইয়েলো কালারটি দেখেছিল, দেখে পছন্দ করেছিল, সেই জন্য আমি ইয়েলো কালারটাই দিয়েছিলাম। বাট ওরা চলে এসেছে স্কাই ব্লু, তবে কালারটা বেশ ভালো লাগছে, খারাপ নয়। তো ব্যাস, এটা নিয়ে আমার ছেলের এখন চলবে। ও এটা নিয়ে খাবে, ঘুমাবে, এবার আমার মায়ের বাড়ি যাবে। আমার বাবাকে আর কি হামি দিচ্ছে, দাদা থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে বলে আবার হামি দিচ্ছে। ছেলে আমার বড্ড মিশুকে, যেখানেই যাক না কেন ঠিক বন্ধু পাতিয়ে নেয়। আর আমার বাবা আমার বাচ্চাটাকে ভীষণ ভালোবাসে, যা বলবে তাই। তো এই যে খাওয়ার আগে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন